মুসলমান ভাইরা রে আমার, মুমিনের এত দাম, আল্লাহর কাছে ইমানদারের এত দাম। আল্লাহর রাসূল বলেন, কোন ইমানদার তার মা গর্ভধারিণী মার চেহারার দিকে যখন নাকি সে মায়ার নজর দিয়া তাকায় থাকবে, রাসূল বলেন আমার উম্মতের ভিতরে তার গর্ভধারিণী মার চেহারার দিকে সে তাকায় রইল, যতক্ষণ পর্যন্ত মার চেহারার দিকে তাকায় ছিল, খানায় কাবার দিকে তাকায় থাইকা যেমন নাকি অর্জন করেছে, গর্ভধারিণী মার চেহারার দিকে তাকায় থাকার বিনিময় খানায় কাবার দিকে তাকায় থাকলে যেমন সওয়াব হইল, গর্ভধারিণী মার চেহারার দিকে তাকায় থাকার কারণে আল্লাহ পাক খানায় কাবার সওয়াব তারে দান করে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন আর বলেন, এই উম্মত, তোমার এলাকায় যদি আসমানি ইলমওয়ালা থাকে, তোমার এলাকায় যদি হক্কানি বুজুর্গ কোনো আলেম থাকে, তার চেহারার দিকে তুমি যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবা, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার আমল নামায় নেকি দান করবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতা মাফ করতে থাকবে। রাসূল বলেন, তিনটা জিনিসের দিকে মুমিন তাকায় থাকলে লাভ। আমি আর আপনি এই তিনটা জিনিসের দিকে তাকায় থাকলে লাভ। যদি হক্কানি বুজুর্গ আলেম আমরা না পাই, কার চেহারার দিকে তাকাবো? সেই জন্য মাদ্রাসাগুলো হলো আমাদের জন্য রহমত, মাদ্রাসাগুলো হলো আমাদের জন্য বরকত। এমন বরকত, এমন বরকত, বাংলাদেশে বর্তমানে মাদ্রাসা থাকার কারণে 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ আল্লাহ বাংলার জমিনে তৈরি করে দিয়েছে। আল্লাহু আকবার। বাংলাদেশে বর্তমানে গুগলে চার্জ দিবেন, বাংলাদেশে বর্তমানে 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ আল্লাহ জমিনে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আতা'নাল ঈমান وخلقنا المسلمين والمسلمات صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته علماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة خيرا يره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो दाईम रहमत के तेरे उस पे नजर हो। अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो दाईम रहमत के तेरे उस पे नजर हो। दाईम रहमत की तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में ए हाल हो उसका महशर का अगर शुरू हो तू बिना खबर हो। महशर का अगर शुरू हो तू बिना खबर हो। मादर दु जहाँ गैर खुदा यार नदारिम मादर दु जहाँ गैर खुदा यार नदारिम जुजियाद खुदा ही चद गुरकार नदारिम जुजियाद खुदा ही चद गुरकार नदारिम। मायूस नहीं अहल ज़मी अपने खता से तो कुदेर बदल जाती ही मुझ तरी के दुआ से। तो कुदीर बदल जाती ही मुझ तरी के दुआ से। ला इलाहा इल्लल्लाह ला इलाहा
সবাই আওয়াজ করে পড়েন, সবাই আওয়াজ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। গোসাইরচর খলিল হাসান আখন্দ বাইতুন্নুর হাফিজিয়া মাদ্রাসার হিফজ সমাপনী ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ইসলামী মহাসম্মেলন, আজকের মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তুলাবা এজাম, সম্মুখ পানববিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাবদিয়া মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আপনারা এতক্ষণ বসেছিলেন এখানে, আর হয়তো একটা ঘন্টা বসে থাকবেন, এই যে এত ব্যস্ততার পরও এখানে যে আপনারা সময় ব্যয় করলেন, কি লাভ হইল এখানে সময়টা ব্যয় করে? কয় কি লাভের দরকার নেই, লাভ ছাড়া কোনো কিছু আছে মিয়া দুনিয়া? হয় লাভ আছে না নাই? একটা লাভের কথা বলি, অনেক লাভ। যতক্ষণ আপনারা এখানে বসেছিলেন, আমার আপনার আমল নামায় আল্লাহর ফেরেশতারা কোনো গুনাহ লেখে নাই। সুবহানাল্লাহ। গুনাহ লেখছে? এই কোনো গুনাহ হয়েছে? গুনাহ হয়েছে তো নাটা জোরে করেন না। গুনাহ হয়েছে? কোনো বিড়ি টিড়ি খাইছেন বসে এখানে? কোনো গালি গালাজ হয়েছে? যতক্ষণ বসেছিলেন সর্বপ্রকারের গুনাহ থেকে সবাই মুক্ত ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে আসলে, বসলে, বললে, শুনলে, ওয়াজ মাহফিল দিলে সর্বপ্রথম যে লাভটা হয় সেটা হলো বান্দা যতক্ষণ মাহফিলে থাকে অতক্ষণ আল্লাহর ফেরেশতারা তার আমলনামায় কোনো গুনাহ লেখে না। আলহামদুলিল্লাহ বলে, এটাই লাভ। যদি এখানে না থাকে, এই মানুষগুলো এখানে একত্র না হয়ে অন্য জায়গায় থাকতেন, সেই জায়গাগুলো কি এই মাহফিল থেকে, এই আলোচনা থেকে আরো দামি মজলিস হইতো? কই কই থাকছেন? কেউ থাকতো টিভি দেখতো, মোবাইল দেখতো, ফেসবুক চালাইতো, সায়ের আড্ডা, শাস্ত্রলে, এখানে সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনেরা থাকতো, গুনাহ হইতো। কিন্তু সবাই এক জায়গায় বসে আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা শুনতেছি। আল্লাহর রসুল বলেন, জমিনে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের আলোচনা করে স্বয়ং আল্লাহ আরশে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে ওই বান্দাদের আলোচনা করতে থাকে। আমরা তো মনে করি যে বৈশা রয়েছি, এত শীতের মধ্যে বৈশা রয়েছি। আজকের মাহফিলে যে সমস্ত শ্রোতা বসে আছেন এরাই হলো অরিজিনাল শ্রোতা। কথা কোন ঠিক কিনা? যেই শীত পড়ছে ল্যাপের নিচে শুয়েও আরাম নাই, এত শীত। সব কিছু উপেক্ষা করি খোলা আকাশের নিচে যারা কষ্ট করে বসে আছে, হতে পারে আজকের এই 1-2 ঘন্টা কষ্ট আল্লাহ জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতের মেহমান বানাইয়া দেবে। লম্বা ওয়াজ করতে পারো না, স্টেজে বসে রয়েছে প্রায় 40 মিনিটের মতো। লম্বা ওয়াজ করার সময় নাই, সংক্ষিপ্ত সময় আমি কিছু কথা বলবো। আমার পরে আমাদের যিনি রাহবার আছেন, পীর কামিল আল্লামা আব্দুর রহমান সাহেব, আল্লাহর ওলি, শেখুল হাদিস, বুজুর্গ মানুষ, ইনারা মঞ্চে দোয়া করবেন। এদের কারণে আল্লাহ পাক
দুনিয়া আকাশ বাতাস টিকায় রাখছে হক্কানি বুজুর্গ আলেম। যেই আলেমের চেহারার দিকে তাকাইলে রসুল বলেন তোমাদের ছোট ছোট ছগিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। মুমিন ইমানদার মুত্তাকি পরহেজগার হওয়ার কারণে আমার আপনাকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা বের করে দিয়েছেন। আমরা মনে করি জান্নাতে যাওয়া খুব কঠিন। আরে না, দুনিয়া কামাই করা কঠিন, জান্নাতে যাওয়া সহজ। কিন্তু আমরা বুঝি না। ইমানদার মুমিন মুত্তাকি পরহেজগার যারা আছে, জান্নাতে যাওয়া আমার আপনার জন্য সহজ। দুনিয়া কামাই করা কঠিন, আখিরাত কামাই করা সহজ। কিন্তু আমরা আখিরাত কামাই করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটা কঠিন, এটা নিয়েই আমরা বেশি লাফালাফি করি। ইমানদার হওয়ার কারণে, মুমিন হওয়ার কারণে আমাদেরকে আল্লাহ পাক এমন কিছু কিছু জিনিস দিয়ে দিছেন। অনেক সময় মুমিন কথা বললে সওয়াব, দেখলে সওয়াব, ডানে বামে ঘর ঘুরাইলে সওয়াব, সুবহানাল্লাহ বললে সওয়াব, আলহামদুলিল্লাহ বললে সওয়াব। মুমিনের প্রত্যেকটা কাজ যদি রাসূলুল্লাহর আদর্শ মতো হয়ে যায়, প্রত্যেকটা কাজ আমার আপনার নেকির পাল্লায় আল্লাহ আমল বানিয়ে আমাকে আপনাকে জান্নাতের রাস্তাটা কাছে দাঁড়ায়া দিবে, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বের করে দিবে। একজন মুমিন ইমানদার সে সকালবেলা ঘুম থেকে বের হলো, ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে ঘর থেকে বের হলো, ঘর থেকে বের হয়ে রাস্তা হাঁটতেছে, রাস্তায় একটা লোক পাইছে। এই মুমিন ইমানদার ওই রাস্তার লোকটার সাথে হাসি মুখে সুন্দর করে সালাম দিয়ে মুসাফা করলো। হাসি মুখে সালাম দিয়ে মুমিন যখন কারোর সাথে মুসাফা করে, তা আল্লাহর রসুল বলেন তার হাসি মুখের সালাম এবং মুসাফাটা আল্লাহ তার আমল নামায় নেক বানাইয়া পাঠায় দেয়। আমল করা সহজ, নেকি কামাই করা সহজ, টাকা কামাই করা কঠিন, জান্নাত কামাই করা সহজ। কিন্তু মানুষ আমরা এগুলি করতে রাজি না। আরে আমল দিয়ে যা হয়, টাকা দিয়ে তা হয় না, ক্ষমতা দিয়ে তা হয় না, পয়সা দিয়ে তা হয় না, আমল দিয়ে যা হয়। কথা বলেন ঠিক কিনা? মুমিন কিছু কিছু জিনিস আছে, মুমিন যদি শুধু তাকায়া থাকে, আমি আপনি শুধু চোখ দিয়া তাকায়া থাকবো, এই তাকানোটাই আল্লাহ পাক আমার আপনার আমল নামায় নেকি বানায় পাঠায় দিবে। আপনি জবান নাড়ায় কিছু বলাও লাগবে না, শুধু ইমানদার তাকাই রইস। কি রইছে বলেন না? কি রইছে? ইমানদার কিছু কিছু জিনিসের দিকে শুধু তাকায়া থাকবে। আল্লাহর রসুল বলেন সেই তাকানোটাই আল্লাহ তার আমল নামায় নেকি বানায়া পাঠাই দিতে থাকবে। মুমিন হওয়ার কারণ, ইমানদার হওয়ার কারণ। পৃথিবীতে এমন কিছু জিনিস আছে আল্লাহ পাক মুমিনের জন্য এমন কিছু কিছু জিনিস বানিয়েছেন, যেই জিনিসের দিকে মুমিন শুধু নজর করে তাকায়া ছিল। জবান নাড়ায়া কোনো কথা বলা লাগে নাই, জবান দিয়া কোনো আওয়াজ করে নাই, টাকা পয়সা লাগে নাই, শুধু তাকায়া ছিল, তাকায়া ছিল। ওই তাকানোটাই আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি বানায়া পাঠাই দিছে। আল্লাহর রাসূল বলেন পৃথিবীতে এমন কোন জিনিস, এক নম্বর হলো মুমিন ইমানের নজর দিয়ে যদি সে খানায় কাবার দিকে তাকায় থাকে, এই তাকানোটা আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি বানায়া পাঠায় দেয়। দুই নম্বরে তোমার গর্ভধারিণী মা
ওই মায়ের চেহারার দিকে তুমি তাকায়া ছিলা, সেই তাকানোটা তোমার আমল নামায় নেকি বানায় আল্লাহ পাঠায় দিছে। 3 নম্বরে তুমি যেই জামানায় বাস করো, তুমি যেই জামানায় আছো, তুমি যেই এলাকায় থাকো, ওই এলাকার ভিতরে যদি কোনো হক্কানি বুজুর্গ আলেম পাও, হক্কানি বুজুর্গ আলেমের চেহারার দিকে তুমি যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবা, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার ছোট ছোট গুনাহগুলো ক্ষমা করতে থাকে। নবীজি বলেন 3টা জিনিস তোমাদের জন্য রহমত, 3টা জিনিস তোমাদের জন্য মাগফিরাত, 3টা জিনিস তোমাদের জন্য বরকত। 1 নম্বর হলো খানায়ে কাবা, 2 নম্বর হলো তোমার গর্ভধারিণী মা, 3 নম্বর হলো জামানার বুজুর্গ আলেম। দেখবেন অনেক হাজী সাহেবরা খানায়ে কাবায় যায় হজ করার জন্য, হজ করতে গিয়ে হাজী সাহেব এইভাবে কালো গিলাপের দিকে তাকায় থাকে, জবান নাড়ায়, কোনো কথা বলে না, চাউন করে না, আওয়াজ করে না, ঘন্টার পর ঘন্টা এইভাবে তাকায় রয়েছেন, তাকায় রয়েছেন, তাকায় রয়েছেন। আল্লাহ রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত মানুষ ঈমানের নজর দিয়া খানায়ে কাবার দিকে তাকায় থাকবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করতে থাকবে। শুধু তাকায় ছিল। আবু জাহেল খানায়ে কাবার দিকে তাকায় ছিল, উকবা সাইবা তারাও খানায়ে কাবার দিকে তাকায় ছিল, কিন্তু আল্লাহ তাদের আমলনামায় নেকি দান করে নাই। কিন্তু আমি বাংলাদেশ থেকে একটা আদনা মানুষ যদি ঈমানওয়ালা হয়, আমি যদি খানায়ে কাবায় যায় তাকায় থাকি, বাংলাদেশ থেকে যদি কোনো ভ্যান ড্রাইভার, রিক্সাওয়ালা, শ্রমিক, দিনমজুর যদি যায় সৌদি আরবে খানায়ে কাবার দিকে যদি তাকায় থাকে, ইমানদার হওয়ার কারণে, মুমিন হওয়ার কারণে, যতক্ষণ পর্যন্ত আদনা একজন বাঙালি খানায়ে কাবার দিকে তাকায় থাকবে, আল্লাহর রাসূল বলেন ইমানদার হওয়ার কারণে যতক্ষণ সে খানায়ে কাবার দিকে তাকায় থাকবে, আল্লাহ তার আমল নামায় ততক্ষণ পর্যন্ত তার গুনাহ খাতা মাফ করতে থাকবে। মুমিন হওয়ার কারণে। মুসলমান ভাইরা রে আমার, মুমিনের এত দাম, আল্লাহর কাছে ইমানদারের এত দাম। আল্লাহর রাসূল বলেন কোন ইমানদার তার মা গর্ভধারিণী মার চেহারার দিকে যখন নাকি সে মায়ার নজর দিয়া তাকায় থাকবে, রাসূল বলেন আমার উম্মতের ভিতরে তার গর্ভধারিণী মার চেহারার দিকে সে তাকায় রইল, যতক্ষণ পর্যন্ত মার চেহারার দিকে তাকায় ছিল, খানায়ে কাবার দিকে তাকায় থাইকা যেমন নাকি অর্জন করেছে, গর্ভধারিণী মার চেহারার দিকে তাকায় থাকার বিনিময় খানায়ে কাবার দিকে তাকায় থাকলে যেমন সওয়াব হইল, গর্ভধারিণী মার চেহারার দিকে তাকায় থাকার কারণে আল্লাহ পাক খানায়ে কাবার সওয়াব তারে দান করে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন আর বলেন উম্মত, তোমার এলাকায় যদি আসমানি ইলমওয়ালা থাকে, তোমার এলাকায় যদি হক্কানি বুজুর্গ কোনো আলেম থাকে, তার চেহারার দিকে তুমি যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবা, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার আমলনামায় নেকি দান করবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতা মাফ করতে থাকবে। রাসূল বলেন 3টা জিনিসের দিকে মুমিন তাকায় থাকলে লাভ। আমি আর আপনি এই 3টা জিনিসের দিকে তাকায় থাকলে লাভ। যদি হক্কানি বুজুর্গ আলেম আমরা না পাই, কার চেহারার দিকে তাকাবো? সেই জন্য মাদ্রাসাগুলো হলো আমাদের জন্য রহমত, মাদ্রাসাগুলো হলো আমাদের জন্য বরকত। এমন বরকত, এমন বরকত, বাংলাদেশে বর্তমানে মাদ্রাসা থাকার কারণে 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ আল্লাহ বাংলার জমিনে তৈরি করে দিয়েছে। আল্লাহু আকবার। বাংলাদেশে বর্তমানে গুগলে চার্জ দিবেন, বাংলাদেশে বর্তমানে 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ আল্লাহ জমিনে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য বিন্দেশীরা, এইজন্য কাফের মুশরিকেরা তাদের একটা বাঁকা চোখ বাংলাদেশের দিকে দিয়ে থাকে, যাতে করে এই দেশের ভিতরে টুপিওয়ালা জন্ম না নেয়। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা মসজিদের
বিরোধিতা করার জন্য তাদের একটা বাঁকা চোখ আলেম ওলামাদের বিরুদ্ধে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিছুই হবে না। তোমাদের বাঁকা দৃষ্টি, তোমাদের অপবাদ, তোমাদের সব কিছু আমরা সহ্য করে এই জমিনে কোরআনের খেদমত করব। কথা বলো ঠিক কিনা? আরে যদি কোরআনের আলো, কোরআনের তেলাওয়াত, আলেম ওলামা, ইসলাম, দ্বীন, ধর্ম এগুলো যদি ধূলিসাৎ করে দেওয়া সম্ভব হতো 1400 বছর পূর্বেই মক্কার জমিনে আবু জাহেল, উকবা, সাইবারা যেই চেষ্টা মেহনত করেছিল ইসলামকে সেখানে ধূলিসাৎ করে দিত। কথা বলেন ঠিক কিনা? তোমাদের দাদারাও যখন পারে নাই তোমরাও পারবে না। কথা বলো ঠিক কিনা? যদি পারতি তাহলে এই বাংলাদেশে 25 লক্ষ কোরআনের হাফেজ এই পর্যন্ত হতো না। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করেন ছোট্ট একটি দেশ, একটি শিশু রাষ্ট্র, এই রাষ্ট্রের ভিতরে যদি 25 লক্ষ কোরআনের হাফেজ থাকে, আমি বলি এত অভাবের ভিতরে এই দেশ থেকে এত টাকা পাচার হয়ে যাওয়ার পরেও এই দেশের মানুষ এখনো হাসি মুখে ডাল ভাত খেয়ে আরামে থাকতে পারে, এটা একমাত্র কোরআনের বরকতে। কথা বলেন ঠিক কিনা? এটা কোন থানা? গজারিয়া না? বাংলাদেশে এমন থানা আছে 600-র উপরে। কয়শো? জনে বলেন না কয়শো? 600-র উপরে বাংলাদেশে থানা আছে। আজকে একটা থানায় যদি আজ একটা করে মাহফিল হয় তাহলে সারা বাংলাদেশে 600 মাহফিল হচ্ছে আজকে। কথা বলেন ঠিক কিনা? 600 মাহফিলে যদি 100 করে লোক হয় তাহলে 60,000 লোক। কথা বলেন ঠিক কিনা? শুধু মাহফিলের সুবাদে আজ বাংলার জমিন থেকে 60,000 মানুষ প্রত্যেক দিন শীতের রাত্রে, প্রত্যেক রাত্রে 60,000 লোক কমপক্ষে এই বাংলার জমিন থেকে নিশি রজনীতে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি হ্যাঁ এমনি 60,000 লোক যেই দেশ থেকে, যেই রাষ্ট্র থেকে প্রত্যেক দিন আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করে, আমি বলি তাওহীদি জনতা, ইমানদার, মুত্তাকি, পরহেজগার মানুষের দোয়ার বদৌলতে এই বাংলাদেশকে আল্লাহ পাক আরো ভালো করবেন। কথা বলেন ঠিক কিনা? না হয় আমাদের কি আছে? এই দেশ থেকে চুরি করে সব লইয়া গেছে, সব নিয়ে গেছে। খালি দেশ, ঋণ। একটা বাঙালি আজকে জন্মগ্রহণ করলে 1 লক্ষ টাকার উপরে ঋণ নিয়ে সে জন্মগ্রহণ করে। এই ঋণ নিয়ে জন্মগ্রহণ করার পরেও বাংলাদেশ যেহেতু এতটুকু ভালো আছে, আমি বলবো এটা একমাত্র এই দেশে ইমানদার, তাওহীদি, মুমিন, মুসলমানের দোয়ার বদলতে আছে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল, উকবা, সাইবা 1400 বছর পূর্বে থেকেই তাদের কানে যখন কোরআনের তেলাওয়াতের আওয়াজ যেত তারা তেলে বাগুনে জ্বলে উঠত, হয়রান হয়ে যেত। আবু জাহেল সবাইরে শিখাই দিত, এই মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে সবাই হাতে তালি দে, তালি দে, জোরে জোরে সবাই তালি দিবি। আর মুহাম্মদের কোরআনের তেলাওয়াতের আওয়াজ কারো কানে যাইবে না আমগো তালির কারণে। তো জোরে জোরে তারা তালি দিত। আর আল্লাহ পাক আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, রাসূল তারা তালি দিয়া, তালির আওয়াজ দিয়া কোনদিন মানুষের কান থেকে কোরআনের আয়াতের আওয়াজকে তারা সরাইতে পারবে না। আবু জাহেল, উকবা, সাইবা তারাই নিশ্চিন্ত হয়ে যাবে, আমার আল্লাহর কোরআন সারা দুনিয়াতে আমি আল্লাহ পৌঁছাই দিব। কথা বলেন ঠিক না? নবীজি 40 বছর পরে যখন নবুয়তি পাইলেন, সর্বপ্রথম আমার রাসূল নবুয়তির দাওয়াত শুরু করলেন 2টা পদ্ধতির মাধ্যমে। জোরে বলেন কয়টা? 2 পদ্ধতির মাধ্যমে রাসূল কোরআনের দাওয়াত শুরু করছেন, ইসলামের দাওয়াত জাগরণ শুরু করছেন। এক পদ্ধতি হইল নবীজি সরাসরি আল্লাহর কালাম তেলাওয়াত করেন। তো এই তেলাওয়াত শুনে শুনেই অনেক মানুষ বিনা দাওয়াতে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আর দ্বিতীয় পদ্ধতি হইল কাফের মুশরিকের কাছে যে কালেমা তাদেরকে শোনায়, যাদের ভালো লাগে কালেমা পড়ে তারা মুসলমান হয়। কয় পদ্ধতি?
নবীজি ইসলামের জাগরণ শুরু করছেন সর্বপ্রথম কয় পদ্ধতির মাধ্যমে? দুই পদ্ধতি। এক হইল কোরআন তেলাওয়াত, আরেক হইল কালেমার দাওয়াত। আমাদের এই সমাজেও যদি কোরআনের তেলাওয়াত না থাকে, কালেমার দাওয়াত না থাকে, এই সমাজের মানুষগুলো আবু জাহেল মার্কা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন রসুল কোরআন তেলাওয়াত করে তখন দূর দূরান্ত থেকে নারী পুরুষ জুয়ান বুড়া করা ছোট বড় সব মানুষ আসতে থাকে খানায় কাবায়। কেন আসে? মুহাম্মদ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দোজাহানের নবী, তারপরে আর কোনো নবী নাই। তো এই মুহাম্মদ দেখতে হয়, তো রসুলকে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। তো এসে এসে দেখে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, এত মধুর, এত সুন্দর, এত সাহিত্যিকপূর্ণ কথা, এত দামি কথা। তো এসে এসে আরবের মানুষেরা যখন কোরআন তেলাওয়াত শোনে, তো রসুলের ডাইনে বামে দুই একজনে এইভাবে হাত দিয়ে রসুলের হাতে হাত রেখে কালমা পরে মুসলমান হইতেছে। আস্তে আস্তে করে নবীজির দুপাশে ইমামদারের সংখ্যা বাড়তেছে। একজন যায় আবু জাহেলের খবর দিছে, ও আবু জাহেল, আপনার নেতাগিরি থাকতো না? কয় কে? সর্দারি থাকবো না? কয় কে? মুহাম্মাদের হাতে বিনা দাওয়াতে মানুষ কালমা পরে পরে মুসলমান হয়ে যাইতেছে। আবু জাহেল কয় কেমনে? জানো না কেমনে? মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত শুনে শুনেই মানুষের দিল নরম হয়ে যায়। আর তারা কোরআন শুনে শুনে দিল নরম হওয়ার পরে মুহাম্মাদের হাতে হাত রেখে কালমা পরে পরে তারা মুসলমান হয়ে যাইতেছে। তো আবু জাহেলে কয় ঘটনা তো ঠিক, কেন আমার মতন একটা কাট্টা কাফের, আমার মতন একটা শক্ত দিলের মানুষ, আমি যখন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি, আমার দিলটা একবারে মোমের মতো নরম হয়ে যায়। আর জনগণ আইসা শুনলে তো আরো নরম হয়ে যাইব। অতএব মুহাম্মদের কাছ থেকে মানুষদেরকে সরাইতে হবে, যাতে করে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত আর কেউ না শোনে। তো আবু জাহেল মক্কা একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো দারুন নাদওয়া। তো এই জায়গায় বসে কাফেররা মিটিং করে। আবু জাহেল ওখানে যায়, সবাই ডাক দিল, ও কুবা, ও শাইবা, ও লাহাব, ও ওলীদ ইবনে মুগীরা, ও তাইবা, আরে কই তারা আয়। সবাই ডাইকে আইনা বসাইছে। বলে মুহাম্মদ যে এইভাবে মূর্তি পূজা থেকে মানুষরা সরাইয়া ইসলামের দিকে দাওয়াত দিয়ে নিয়ে যাইতেছে, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে শুনে যেই মানুষগুলো ইসলামের ভিতরে ঢুকতেছে, এই ব্যাপারে তোমাদের অভিমত কি? এই ব্যাপারে তোমাদের রায় কি? মানুষদেরকে আমরা কিভাবে কোরআনের তেলাওয়াত থেকে দূরে সরাইয়া রাখতে পারি? এক একজন এক এক পরামর্শ দেয়। হ্যাঁ, আমরা এটা করবো, আমরা ওইটা করবো, মানুষদেরকে আমরা টাকা দেবো, মানুষদের আমরা না করবো, আমাদের দলের ভিতরে আনবো, আমরা বুঝাবো। আবু জাহেল কয়, শোন, তোমরা যদি আমার নেতা মানো, তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে। কি আছে? কথা কয় না, কি আছে? বুদ্ধি। কারণ আবু জাহেল এটা হলো একটা শিক্ষিত বাটপার, শিক্ষিত শয়তান। এই আরে মূর্খ মানুষ যদি সুর হয়, তোর সর্বোচ্চ থানা লেভেল পর্যন্ত যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর শিক্ষিত মানুষ যদি সুর হয়, তাহলে মন্ত্রণালয়ে বসে বসে কলমের খোঁচা দিয়া এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে বিদেশে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো আবু জাহেল হইছে এমন শিক্ষিত সুর, শিক্ষিত বাটপার। আবু জাহেল রে আল্লাহ পাক পৃথিবীতে কোনো কিছু দিক দিয়ে কম দিছিল না, সব দিক দিয়ে বেশি দিছিল। যেমন নাম, ডাক, হাক, শিক্ষা, দীক্ষা, বংশ, মর্যাদা, দেহ, বডি, সব দিক দিয়ে আবু জাহেল একটা পারফেক্ট নেতা ছিল। কি ছিল? পারফেক্ট। আবু জাহেল বলে, উকবায়ে শাইবায়ে লাহাব, শোনো, তোমরা যদি আমাকে নেতা মানো, তোমরা যদি আমার পরামর্শে চলো, তাহলে আমি আবু জাহেল তোমাদেরকে একটা ডিসিশন দিব, আমি একটা রায় দিতে চাই, তোমরা এটা মানবা কিনা বলো। কয় কি? মুহাম্মদের কোরআন তেলাওয়াত যে মানুষ না শুনি, আমরা একটা দায়িত্ব পালন করব। কয় কি? মক্কায় যে বহিরাগত মানুষরা আসে, মুহাম্মদের কোরআন তেলাওয়াত এসে শুনে, আমরা নেতারা যদি দায়িত্ব নিই, খানায় কাবার গলিতে গলিতে আমরা যদি বসে বসে আমাদের দল বল নিয়ে মানুষদেরকে যদি আমরা বুঝাই, এই তোমরা মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদ একটা পাগল। কথা কন কি? কয় পাগল। আমরা যদি পাগল কথাটা জনগণের খাওয়াই দিতে পারি, তো পাগলে যত দামি কোরআনের তেলাওয়াত করুক না কেন,
মুহাম্মদের কোরআন তেলাওয়াত আর কেউ গ্রহণ করবে না। এই তোমরা পারবা? সবাই বলে ইয়েস স্যার, গুড ডিসিশন, সুন্দর কথা, আমরা সবাই মানব। যে ডিসিশন, সেই সিদ্ধান্ত আগামীকালকে সকালবেলা নেতারা, মক্কার বড় বড় সর্দারেরা মক্কার অলিতে গলিতে পয়েন্টে পয়েন্টে মোড়ে মোড়ে যায় দাঁড়ায় রইল। দাঁড়ায়া মক্কায় যে বহিরাগত মানুষরা আসতেছে, নারী পুরুষ জুয়ান বুড়া ছোট বড় সবাই আসতেছে, তো তাদেরকে জিজ্ঞাসা, কই যাও? তোমাদের সন্তান মোহাম্মদ নবী হইছে, তারে আমরা দেখতে যাই, সে নাকি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের নবী, তারপরে আর কোনো নবী নাই, তো তারে তো দেখতে হয়, সেজন্য আমরা যাচ্ছি। আবু জাহেল কয়, যাইও না, যাইও না, যাইও না। কয় কে? তোমরা মোহাম্মদের সম্পর্কে কি জানবা? আমরা জানি মোহাম্মদ একটা পাগল, এই পাগলের কাছে যায় লাভ নাই, যাও বাড়িতে যাও। জনগণ কয়, ব্যাপার কি বুঝলাম না, মোহাম্মদ যদি পাগল হয় তো মক্কার বড় বড় নেতারা বলতেছে মোহাম্মদ পাগল। পাগল হইল মোহাম্মদ ছোটখাটো পাগল হইব না, এটা বড় পাগল হইব। কথা কোন ঠিক না? সর্দারে কয়, মেম্বারে কয়, চেয়ারম্যানে কয়, নেতা কয়, সবাই যেহেতু কয়, এটা কি ছোট হইব না বড় হইব? তো জনগণ, আচ্ছা ঠিক আছে, মোহাম্মদ যদি পাগল হয় তো সমস্যা কি, আমরা পাগল ডারেই দেখবো, একটু দেখতে দেন না, আমরা পাগল ডারেই দেখবো, দেন। এখন নেতাদের কথা আর কেউ শোনে না, নেতাদেরকে ওভারটেক কইরা সব আস্তে আস্তে কইরা খানায় কাবায় ঢুকছে, দুইটা পাগলটারে খুঁজতেছে, মোহাম্মদ কই, মোহাম্মদ কই, মোহাম্মদ নাকি পাগল, পাগলটা কই। খুঁজতে খুঁজতে যায় দেখে আমার রসুল আল্লাহর কালাম হাতে নিয়া কোরআন তেলাওয়াত করতেছে, আর আমার রসুলুল্লাহর চেহারা মোবারকের আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যায় লেগেছে। নবীজির চেহারার আলো দিয়ে পুরোটা খানায় কাবার দেয়াল আলোকিত হয়ে আসছে। জনগণ কইল কি, আবু জাহেলরা কইল কি, মোহাম্মদ নাকি পাগল, পাগলের চেহারা কি এত সুন্দর হইতে পারে? আয় হায়, যে পাগল তার চেহারা তো থাকবে ফ্যাকাশে চেহারা, চুলগুলো আলো জ্বালা, জামা কাপড় ভাড়া সেটা, কিন্তু এত সুন্দর চেহারার মানুষ কিভাবে পাগল হতে পারে? আচ্ছা ঠিক আছে, চেহারা দেখে বুঝলাম উনি পাগল না, তো কি যে পড়তেছে, কি যে হাতে নিয়ে তেলাওয়াত করে, একটু আমরা সবাই শুই না দেখি। কেন, যে পাগল হয় তার তো কথাবার্তা ঠিক থাকে না, তার তো পড়ালেখার কোনো ঠিক থাকে না, একবার এহান্তে এক কলি কয়, হান্তে আরেক কলি কয়, একবার গান গায়, আরেকবার গজল গায়, একবার হিন্দি কয়, আরেকবার বাংলা কয়, একবার এইটা একবার ওইটা, একটা বেতাল অবস্থায় থাকে। কথা বলেন ঠিক কিনা? সব জনগণ আমার রাসূলুল্লাহর পিছনে স্তব্ধ হয়ে তারা দাঁড়িয়ে আছে নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। তো নবীজি তারা তো পিছনে দাঁড়িয়েছে, আর রাসূল আল্লাহর কালাম হাতে নিয়ে তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, আর পিছনে সব জনগণ দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত গুলো মনোযোগ সহকারে শুনে এক বাক্যে সবাই বলতেছে, না, পাগলের জবান থেকে এত সুন্দর দামি তেলাওয়াত আসতে পারে না, এত সাহিত্যিকপূর্ণ কথা, এত মাধুর্যপূর্ণ কথা, এত অর্থবোধক কথা, এত উচ্চাঙ্গের কালাম কোনোদিন পাগল তেলাওয়াত করতে পারে না। আমরা সত্য রসুল পেয়েছি, ও মুহাম্মদ, তোমার হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সবাই যখন মুসলমান হয়ে গেছে, আবু জাহেলের কানে খবর গেছে, আমরা যা কইছি হিতে বিপরীত হইছি, কওয়ারছে না কই ভালো ছিল।
কি হয়েছে? কইছে কইলাম পাগল, নেতাগো কথা কেউ খায় নাই, সবাই মোহাম্মদের হাতে হাত রেখা মুসলমান হয়ে গেছে। আবু জাহেল তো তেলে বাগুনে জ্বলে উঠছে, আরো গরম, হায় হায় সর্বনাশ। যদি এমনি মুসলমান হইতে থাকি তাহলে আমার আবু জাহেলের নেতাগিরি থাকবে? যদি দেশে মাদ্রাসা বাড়ে, আলেম ওলামা বাড়ে, টুপিওয়ালা বাড়ে, হাফেজের সংখ্যা বাড়ে, মসজিদ মাদ্রাসার সংখ্যা বাড়ে, এদেশের রাজনীতিবিদদের ভিতরে কিছু চোর আছে, এই চোরদের মাথা গরম, হুজুর যদি বেশি হয় তারা রাজনীতি শুরু করবে, তারা সংসদে ঢুকবে, আমাদের চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য কিছু কিছু নেতারা আছে, হুজুররা মৌলবাদ, জঙ্গিবাদ, আলবদর, রাজাকার, বাদ দিতে দিতে হুজুর করে এমন বাদ দিছে, আল্লাহ দিলে হেরা নিজেরই বাদ হয়ে গেছে। কথা কর ঠিক না? আমরা হুজুররা আল্লাহ আল্লাহ করবো আর আল্লাহর কাছে বিচার দিব, যা বিচার আল্লাহই করবো। কথা বলো ঠিক কিনা? ভাই সাহেব, আপনি মনে করেন কি বাংলাদেশ পুলিশ দিয়া, র্যাব দিয়া, চিতা দিয়া, কোবরা দিয়া, রিমেন্টের মার দিয়া এই দেশ ভালো করে লাগবে? আরে না মিয়া, 53 বছর হয়েছে এই দেশ, চুরি বাড়ছে না কমছে? আমি মাঝে মাঝে কই খালি কোরআনের তে খালি একটা আয়াত, আমনে একটা আয়াত, এদেশের সংবিধান না কি যে কয়, এই সংবিধানে খালি একটা আয়াতের আইন আপনি পাস করেন, বাংলাদেশ 80% ভালো হয়ে যাবে। কয় পার্সেন্ট জোরে বলেন? 80% ভালো হয়ে যাবে বাংলাদেশ। শুধু কোরআন থেকে একটা আয়াত তোমরা সংবিধানে নিয়ে আসো। কয়টা আয়াত জোরে বলেন? একটা আয়াত, আর বেশি দরকার নেই। এই দেশ ভালো হইতো না। ওই সুরের একটা কিচ্ছা পড়ছিলাম কইয়ালাই, আপনাকে অসুবিধা? আপনাকে অসুবিধা হইলে আমার আবার সুবিধা, তাড়াতাড়ি যামুগা। আইছিলাম একটা মশাং প্রসাং লইয়া লম্বা একটা ওয়াজ করবো, কিন্তু সময় নাই। সুর কি জাপান একটা রাষ্ট্র আছে পৃথিবীতে, জানেন আপনারা? কথা কয় না, জানেন? আমি জানি না আপনারা কোন ওয়াজ পছন্দ করেন, কইতারি না, কিন্তু সময়ের অল্পতার কারণে, স্বল্পতার কারণে আমি আগাগোড়া ঠিক না রেখে ভাঙ্গাচুরা ওয়াজ করতেছি। আল্লাহ যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমিন। জাপান একটা দেশ আছে, এই দেশের নাম হইল সারা দুনিয়াতে জাপান। তারা টেকনোলজি, এই যে টেকনোলজি আছে না, যন্ত্রপাতি, ভালা মেশিনারি জিনিস টিনিস হেরা আবিষ্কার করছে। তো জাপানের তারা চিন্তা করে, এত টেকনোলজি মেশিন আমরা আবিষ্কার করছি, এখন আমরা সুর ধরার মেশিন আবিষ্কার করে সারা দুনিয়াতে আমরা সুনাম কামাবো। কি ধরার মেশিন? তো মাশাআল্লাহ দিলে হেরা সুর ধরার মেশিন বার করছে। এটা করলে কথার কথা, আবার ওয়াজের ঘরে দৈরের না হুজুর, এটা কোন কিতাবে আছে? সুর ধরার মেশিন বার করে হেরা জাপানের অলিতে গলিতে মোড়ে মোড়ে লাগাইছে। তো লাগাইয়া 2 মাস পরে জামু, যায়া এই মেশিন খুইলা দেখমু কয়জন সুর ধরা পড়ছে। কেরে পুলিশ দিয়া, র্যাব দিয়া, আর্মি দিয়া দেশের সুর নির্মূল করা যায় না, বাধ্য হইয়া হেরা সুর ধরার কি বার করছে? আরে মেশিন লাগাইয়া হেরা 2 মাস পরে গেছে, মেশিন খুইলা সুর ধরা, সুর কটা ধরা পড়ছে। গিয়া মেশিন খুইলা দেখে জাপানে সুর ধরা পড়ছে 5 জন। কয়জন? আমেরিকার তারা কয় সারা দেশ, সারা পৃথিবীতে আমরা মাতাব্বরি করি, আমাদের দেশেও তো মাঝে মাঝে চুরি হয়, আমরাও একটা চোর ধরার মেশিন লাগাই। তুই আমেরিকার হেরাও চোর ধরার মেশিন লাগাইয়া মোড়ে মোড়ে লাগাইয়া 2 মাস পরে চেক করে যায় দেখে আমেরিকায় চোর ধরা পড়ছে 20 জন। কয়জন? সৌদি আরবের তারা কয় আমাগো দেশে মক্কা মদিনা, মাঝে মাঝে আমাগো দেশেও চুরি হয়, মক্কা মদিনার বদনাম হয়, কোরআনের আইন তো করছি, পুরাটা সাবেত করতে পারি না, আমেরিকার যন্ত্রণায় এবার মেশিন লাগাইয়া দেখি আমগো দেশেও চোর কটা ধরা পড়ে। তো সৌদি আরব, মক্কা মদিনার অলিতে গলিতে পয়েন্টে পয়েন্টে মেশিন লাগাইছে, চোর ধরার মেশিন। 2 মাস পরে যায় মতোয়ারা যায় চেক দিচ্ছে, মেশিনের মধ্যে চোর কটা ধরা পড়ছে, যায় দেখে চোর ধরা পড়ছে 50 জন। কয়জন? পাকিস্তানের তারা কয় আমগো শুধু চোর বেশি, হেরাও মেশিন লাগাইছে, 2 মাস পরে যায় মেশিন চেক করছে, যায় দেখে চোর ধরা পড়ছে 100। কয়জন? এবার বাংলাদেশের তারা কয় সারা দুনিয়াতে আমরা
সুরের খেতাব লিয়ে মরণ লাগে। এত কিছু কইরও বাঙালিরা সুর। বিদেশে যারা গেছেন, মিডিল ইস্টে বিশেষ কইরা, আলহামদুলিল্লাহ আমি ছোট মানুষ, বাংলাদেশ ছাড়া আরও 4-5টা রাষ্ট্রের মধ্যে গেছি, সৌদি আরব, দুবাই, কাতার, এদিকে গেছি। যাওয়ার পরে অনেক সময় দেখি এনের মধ্যে বাঙালি গরলে টিসারি করে। আমার জিজ্ঞাসা, ইউ আর ফ্রম, তুই করতে আইছো, তোর বাড়ি কই? আমি কই মিন বাংলাদেশ, আমি বাংলাদেশের থেকে আইছি, আনা বাঙালি। বাঙালি কইলে এরা মতমতাইয়া হাসে। কি রে তোর কপিলে হাসে কেন? হুজুর এডি আমগরে লইয়া যে যন্ত্রণা করে, আমরা এত কাজ করি, এই করি এই করি, আমগরে খালি কয় আলী বাবা আন্তালাতুল গিরগির। মানে আলী বাবা ফাঁকিবাজ আর বক বক করস, তোরা কামের বেলা টন টন। কাম করে দিয়ে এত কাম করায়, এরপরেও আম করে সুর কয়, আলী বাবা কয়। এই সুরের খেতাব নিয়া আমি মরাও লাগে। তো বাঙালিরা চিন্তা করলো, পাকিস্তানের তারা সুর ধরার মেশিন বাইর করছে, আমাদের দেশে এই সুরের বদনাম থেকে মুক্ত হওয়ার জন্য আমরাও সুর ধরার মেশিন লাগাই। কথা কোন ঠিক না? তো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, মন্ত্রণালয়ের বড় বড় যারা দায়িত্বশীল আছে, হেরাও সুর ধরার মেশিন লাগাইছে। গুলিস্তান, পল্টন, মতিঝিল, 0 পয়েন্ট মোড়ে মোড়ে সুর ধরার মেশিন লাগাইয়া 2 মাস পরে হেরা চেক করতে গেছে সুর কয়জন ধরা পড়ছে। বাংলাদেশ পুলিশ বিডিআর আর্মি দিয়ে দেশ ভালো করা যায় না, সরে পরে সুরের মেশিন লাগাইছে, মেশিন দিয়ে সুর ধরবো। 2 মাস পরে যখন গেছে সুরের মেশিনও কয়জন সুর ধরা পড়ছে, যায়া দেখে সুর ধরা পড়বো দূরের কথা, সুরের মেশিনটাই চুরি হইয়া গেছে। এটার নাম হয়েছে দিস ইজ বাংলাদেশ। ভাই সাহেব, এই দেশ কোনোদিন পুলিশ দিয়ে ভালো করা যাইব না। কথা কন ঠিক কিনা? এর জন্য আমরা হুজুররা বক বক করে কই, খালি কোরআন থেকে একটা আইন করেন, দেশ 80% ভালো হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? একটা আইন পৃথিবীর মুখে 10 পৃষ্ঠা আদর্শ নবী বইয়ের হাফেজ নাই, তাওরাতের হাফেজ নাই, গীতার হাফেজ নাই, জাবুরের হাফেজ নাই, ইনজিলের হাফেজ নাই। শুধু বাংলাদেশে আল্লাহ পাক 25 লক্ষ কোরআনের হাফেজ তৈরি করে দিয়েছে। নবীজির কোরআন তেলাওয়াত আবু জাহেলে কয়, হায় রে পাগল কইলাম, পাগল কওয়ার পরও কোন মানুষরে ফিরাইতে পারলাম না। আবু জাহেল দ্বিতীয় দফায় মিটিং ডাকছে। ওকবাব, শাইবাব, লাহাব, মুহাম্মদকে আর আমরা এইভাবে ছাড়তে পারি না। কি করবা? আমগো নেতা গো কথা তো শুনে নাই, আমরা নেতারা যাই সিটার আর বাটপার জনগণ বুঝা লাইছি। তো কি করা যায়? একটা বুদ্ধি আছে। কয় কি? একটা বিশাল বড় একটা জাদুঘর আছে, ওই জাদুঘরে যদি আমরা টাকা দিয়া ভাড়া কইরা দালাল বানাইয়া মুহাম্মদের বিরুদ্ধে তারে যদি আমরা কিছু শিখাইয়া দেই, আর সে যদি মানুষদেরকে যায় বলে এই মুহাম্মদের কোরআন তেলাওয়াত তোমরা শুনো না, মুহাম্মদ এগুলি সব জাদুর মন্ত্র তেলাওয়াত করে, জাদুঘরের কথায় কাজ হইতে পারে। হাদিসে আসছে ওই জাদুঘরের নাম হইল দিমাত নামক জাদুঘর, বাংলায় যাকে বলা হয় জামাত নামক জাদুঘর। তো আবু জাহেল তারে ডাইকে আনছে, আইনা বলে দিমাত শোন, লক্ষ লক্ষ দিনার দিরহাম করে দিমু, তুই শুধু যায়া মুহাম্মদের বিরুদ্ধে খানায় কাবায় যায় বলবি, তোরে তো সবাই চিনে, তুই বড় জাদুঘর, তুই শুধু বলবি মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এগুলি সব জাদুর মন্ত্র পারবি। দালাল তো দালালই, কথা বুঝেন না? হ্যাঁ, যখন হাদিয়া তোফা পাইছে মানে ঘুষ পাইছে, হ্যাঁ ঠিক আছে, এবার সব রুমালের ভিতরে গাঁটটি বান্ধে আস্তে 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 করে খানায় একেবারে ঢুকছে। মুহাম্মদকে বলবে জাদুঘর, ঢুকে যায় দেখতেছে মুহাম্মদ কই কই, দেখতেছে নবীজি আল্লাহর কালাম হাতে নিয়ে খানায় কাবার সামনে কোরআন তেলাওয়াত করতেছে। জাদুঘর চিন্তা করে মুহাম্মদের কাছে, এত কাছে কোনো দিন আসি নাই, আজকে যেহেতু তো কাছে চলে আসছি, তাহলে মুহাম্মদের কোরআন তেলাওয়াত ভালো করে শুই না দেখি, এরপরে মুহাম্মদের জাদুঘর বলতে সুবিধা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল্লাহ লিল আলামিন পয়গম্বর খানায় কাবার সামনে আল্লাহর কালাম হাতে নিয়ে তেলাওয়াত করতেছে। নবীজির জবানের তেলাওয়াত কত মধুর, কত মজা।
আল্লাহর নবী দীর্ঘক্ষণ পর্যন্ত কুরআনে কারীমের তেলাওয়াত করলেন, তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পর বন্ধ করলেন। নবীজি ঘাড় ঘুরায় পিছন দিকে তাকায় দেখলেন লম্বা একটা লোক নবীজির পিছনে দাঁড়িয়ে রয়েছে। নবীজি তার চেহারার দিকে তাকায় দেখে ওই লম্বা লোকটার চোখ থেকে পানি টপ টপ করে দুনিয়ার জমিনে পড়া আরম্ভ করে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন বলে, ভাই তোমার বাড়ি কই, কোত্থেকে আসলা, কারণ কি, এখানে কান্না করো কারণ কি, কি ব্যাপার? আমার কোন সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো, ওমর তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো, কে তোমাকে আঘাত করেছে বলো, কিসের অভাবে তুমি কান্না করো, কারণটা কি, তোমার মনে কি দুঃখ বলো? লোকটা কোনো কথা কয় না, জাদুগুরু কোনো কথা কয় না, শুধু কান্না করে, শুধু কান্না করে, চোখের পানি ফেলে ফেলে কান্না করে। রাহমাতুল লিল আলামিন বলে, ও ভাই কেন তুমি এখানে কান্না করো বলো? আমি পয়গম্বর কারো চোখের পানি সহ্য করতে পারি না, আমি রাসূল কারো চোখের পানি আনার জন্য দুনিয়াতে আসি নাই, মুসার জন্য আসছি, বলো তোমার কি প্রয়োজন, আমি নবীজি তোমার চাওয়া পাওয়া মিটানোর চেষ্টা করব। ওই জাদুঘর শুধু কান্না করে কান্না করে। রাহমাতুল লিল আলামিন বলে, ভাই তুমি কান্দো না, কেন তুমি কান্না করো আমার কাছে বলো? জাদুঘর ডাক দিয়া বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, নবী আপনি আমাকে আঘাত করেন নাই, আপনার কোন সাহাবী আমাকে আঘাত করে নাই, আমি কান্দি আসছিলাম আপনাকে অপবাদ দেওয়ার জন্য, আপনার বিরুদ্ধে তুহমত দেওয়ার জন্য। রাহমাতুল লিল আলামিন আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জবানের পবিত্র তেলাওয়াতগুলো আমি শুনেছি। রাসূল গো, আমি হইলাম বিশাল বড় একজন জাদুঘর, আমি হাজার হাজার জাদুর মন্ত্র জানি, কুফরি বিদ্যাগুলো আমার দিলের ভিতরে আছে, আমি একজন জাদুঘর, মানুষদেরকে জাদুবিদ্যা শিখাই, জাদুবিদ্যা দেখায় আমি ইনকাম করি, আমি জাদুবিদ্যায় পারদর্শী। লক্ষ হাজার হাজার জাদুবিদ্যা বুকের ভিতরে নিয়া আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জবান থেকে আমি কুরআনে কারীমের তেলাওয়াতগুলো শুনেছি। রাহমাতুল লিল আলামিন, আমার দিল বলতেছে আপনার জবানের তেলাওয়াতগুলো এগুলি জাদুর মন্ত্র হতে পারে না, কোনো কাহিনের ভাষা নয়, কোনো কবির ভাষা নয়, কোনো গণকের কথা নয়, কোনো লেখকের কথা নয়, কোনো কলা মিষ্টির কথা নয়, দুনিয়ার মানুষের কথা নয়, আল্লাহর পয়গম্বর আমার দাদুর বিদ্যার দিলির ভিতরে আপনার কুরআনের তেলাওয়াত ঢুকে গেছে। হাজার হাজার কুফরি মন্ত্র ধুইয়া মুইছা পরিষ্কার করিয়া আমার দিল থেকে বের হয়ে গেছে। এই মুহূর্তে আমার দিলের ভিতরে আপনার জবানের পবিত্র তেলাওয়াতগুলো ঢুকে গেছে। আমার জাদু বিদ্যার অন্তরের ভিতরে কুরআনের হেদায়েতের আলো ঢুকে গেছে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ছিলাম আবু জেহেল, উকবা, শাইবা, তারা বলেছে আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য, না না আপনার বিরুদ্ধে আমি অপবাদ দিব না গো, আপনার বিরুদ্ধে আমি অপবাদ দিব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কথা দেন, আপনি যদি আমাকে সুযোগ দেন, আমি আর আবু জাহেলদের কাছে যাব না, উকবা শাইবাদের কাছে যাব না, আমি আর তাদের কাছে যাব না, আমার ধর্মে আর ফিরে যাব না। ওগো নবীজি, আমি আপনার পবিত্র হাতে আমার হাতটা রাখতে চাই, আপনি যদি আমার কলমা পড়ায়া দেন, আমার জবান দিয়া কলমা পড়ে সব জাদুবিদ্যা ভুলে যায়, কলমা গ্রহণ করে এই মুহূর্তে আমি মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহর রাসূল তার কালমা পরে মুসলমান বানাই দিছে। আবু জাহেল হায় হায় সর্বনাশ, মুহাম্মদের জাদুতে আমাকে জাদুঘর কাবু হইয়া গেছে। আরে কোরআনের জাদুর কাছে পৃথিবীর কোন জাদু চলবে না, কথা বলো ঠিক কিনা? কোরআন জাদু, জাদু কোরআন হইল সবচেয়ে বড় জাদু। পৃথিবীর মুখে কোন গ্রন্থ নাই, একমাত্র কোরআনে আছে, কথা বলো ঠিক কিনা? কথা বলেন। গীতার হাফেজ আছে, হিন্দুদের গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, দেব, জিন্দা, মিস্তা, দিঘা, নিকা, শ্লোক, সহিফা, তাওরাত, জবুর, ইনজিল, যত গ্রন্থ আছে একটা গ্রন্থের হাফেজ পৃথিবীতে নাই। আলহামদুলিল্লাহ আমাদের কোরআনের হাফেজ শুধু বাংলাদেশেই 25 লক্ষ। আলহামদুলিল্লাহ বলি।
যদি কোরআনকে মিঠাই দিতে পারত, আবু জাহেল তখনই মিঠাইয়া দিত। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1500 বছর পরে এসে যারা কোরআনের বিরোধিতা করে, এটা পাগলামি আর বোকামি ছাড়া কিছু না। কথা বলেন ঠিক কিনা? কয় বছর? কথা বলেন না, কয় বছর? 1500 বছর। আল্লাহর রাসূল আবু জাহেল শেষ পর্যন্ত বাধা দিতে না পেরে, কোরআনের তেলাওয়াত বন্ধ করতে না পেরে, সে মক্কার দারুন নদওয়ায় দাঁড়িয়ে সবাইকে বলল, শোনো, আমি আবু জাহেল বেঁচে থাকতেই মুহাম্মাদের মৃত লাশ দেখতে চাই। এই পর্যন্ত আবু জাহেলের জীবনে প্রায় 5 থেকে 7 বার আমার রসুলকে দুনিয়া থেকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। সব ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক আমার রসুলকে নিরাপত্তা দান করে দিয়েছে। আবু জাহেল বলল, তোমরা যদি আমাকে নেতা মানো, যার যার ঘর থেকে তীর বর্ষা বললাম, অস্ত্র শস্ত্র সব নিয়ে আজ রাতেই মুহাম্মাদের বাড়িতে হামলা হবে। অতর্কিত হামলা করে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আবু জাহেল তো এমন এক নেতা ছিলেন, তার হাক ডাক, বংশ মর্যাদা, সম্মান, ইজ্জত, পড়াশোনা, বডি, দেহ সব ছিল 100-100। আবু জাহেলের দাম্ভিকতা এমন ছিলেন, মক্কার শক্ত জমিনে, শক্ত মাটিতে যেখানে এইভাবে হাক মারতেন, শক্ত মাটি পর্যন্ত কেঁপে যেত। এত তার দাম্ভিকতা ছিল। সবাই আবু জাহেলকে ভয় পাইত। আবু জাহেল বলে, যার যার বাড়িতে তীর বর্ষা বললাম, যা যা সব নিয়ে আসো। তো রাসূলুল্লাহর ঘরের চতুর্পার্শ্বে তারা এসে তীর বর্ষা বললাম, অস্ত্র শস্ত্র নিয়ে সবাই রেডি। তো সেদিন আলী রাদিয়াল্লাহু আনহু আর রাসূল ঘরের ভিতরে দ্বীনের ব্যাপারে পরামর্শ করতেছে, মুযাকারা করতেছে। আল্লাহ পাক জানাই দিলেন, নবীজি, আমি শুধু আপনার খবর রাখি না, আপনার শত্রুর খবরও রাখি। কথা বলেন ঠিক না? আল্লাহর রাসূলকে আল্লাহ বলতেছেন, নবীজি, বাহিরের অবস্থা তো ভালো না, যে ঘরের দরজা খোলেন না। হায় হায় সর্বনাশ, আমার বংশের মানুষ, আমার রক্তের মানুষ, আমার বন্ধু বান্ধব, আমার চাচতো ভাই, ওটা তো আমার পরিচিত। হায় হায়, আমার রক্তের মানুষগুলো যেইভাবে অস্ত্র শস্ত্র নিয়ে তারা উৎপেতে আছে, আমাকে আজ মেরে ফেলবে, আমাকে আজ শেষ করে ফেলবে। ও আল্লাহ, আমি করবোটা কি? আল্লাহ পাক সেদিন রাত্রে বলেছিল, নবীজি, আপনার কিছু করা লাগবে না, শুধু আপনি একটু হরকত করবেন, আর বাকি সব ব্যবস্থা আবু জাহেল উকবাদেরকে শায়েস্তা করার জন্য সব ব্যবস্থা আমি আল্লাহ আমার নিজের হাতে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এই বলদগুলো মুসলমানদের ইতিহাসই জানে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ইতিহাসই জানে। ইসলামের একটা বিধান হইল, সূত্র হইল, শত্রুপক্ষ যত মোটা হবে, শত্রুপক্ষ যত তাজা হবে, শত্রুপক্ষ যত শক্তিশালী হবে, ইসলামের বিজয় তত তাড়াতাড়ি আল্লাহ সেখানে দান করবে। এটা ইসলামের নিয়ম। শত্রুপক্ষ মোটা না, ইসলামের শত্রু বেশি বড় না, সেখানে ইসলামের বিজয় তাড়াতাড়ি হয় না। আবু জাহেল যখন এই কথা বললো, সবাই যখন নাকি রাতের অন্ধকার বাড়তেছি, অস্ত্রের ঝঞ্ঝনানি বাড়তেছি, তো রাসূল ঘরের দরজা খুলে দেখলেন এই অবস্থা। আল্লাহ, আমি করবোটা কি? তা আল্লাহ পাক বলেন, হাবিব, এক্ষুনি আপনি ঘর থেকে বের হয়ে যান, মদিনায় পাড়ি জমান। নবীজি, এক্ষুনি বের হন। তো রাসূল আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমি খানায় কাবা ফেলে আমি চলে যাব মদিনায়, যেই খানায় কাবার সামনে আমি দাঁড়িয়ে 1 রাকাত নামাজ পড়লে আপনি আমাকে 1,00,000 রাকাতের সওয়াব দান করেন। আল্লাহ, আমি খানায় কাবা ছাড়া কেমনে থাকবো মদিনা? আল্লাহ, আমার পেটে 2 দিন 3 দিন পর্যন্ত খাবার থাকে না, আমার চুলায় আগুন জ্বলে না। আমি কোরআন হাতে নিয়ে খানায় কাবার পাশে বসে বসে তেলাওয়াত করতে থাকি। কোরআন এবং খানায় কাবার বরকতে আমার 2 দিন 3 দিনের পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। আল্লাহ, আমি মদিনায় কেমনে থাকবো? আল্লাহ পাক বললেন, হাবিব, আপনি একেবারে মদিনায় যাবেন না। নবী, আপনি যেখানে যাবেন আমার বরকত সেখানে যাবে, আপনি যেখানে যাবেন আমার রহমত সেখানে যাবেন। নবীজি পাহাড়ে, আল্লাহর রহমত পাহাড়ে, নবীজি পাথরে, আল্লাহর রহমত পাথরে, নবীজি মদিনায়, আল্লাহ
বরকত পাঠিয়ে দিয়েছেন মদিনায়। কেমন বরকত জানেন? রাসূলুল্লাহ মদিনার জমিনে পা দেওয়ার সাথে সাথেই আল্লাহর রাসূল মদিনাবাসীদের জন্য হাত উঠে দোয়া করেছে। রাসূলের দোয়ার বরকতে মদিনায় সবার গাছের ভিতরে, যাদের গাছে 3 মাস খেজুর আসতো, যাদের গাছে 6 মাস খেজুর আসতো, রাসূলুল্লাহর কদম মোবারকের বরকতে মদিনায় এখন 3 মাস আর 6 মাস নয়, 12 মাস খেজুরের ব্যবস্থা হয়ে গেছে। চিনলা না আবু জাহেল? চিনলা না মক্কা? চিনছে মদিনায়। কথা বলেন ঠিক কিনা? নবীজি 4 দিন সময় লেগেছিল মক্কা থেকে মদিনায় যেতে। নবীজি মদিনায় একটা মসজিদ আছে, কুবা মসজিদ। রাসূল সর্বপ্রথম যে কুবায় যে অবস্থান করলেন, তো যখন কুবায় অবস্থান করলেন কিছু সংখ্যক যুবকেরা এসে আমার রাসূলুল্লাহকে ইস্তেকবাল জানালেন। তো নবীজি যুবকদের চেহারা মুবারক দেখেই বুঝতে পারছেন এরা আমার বিরুদ্ধে না, এরা আমার পক্ষে। তো রসুলকে পেয়েই তারা যখন আগায় আসতেছে, নবীজি দেখতেছেন এক একজনের হাতে এক একটা জিনিস নিয়ে তারা আমার রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করতেছে। কারো হাতে দুধের পেয়ালা, কারো হাতে শরবত, কারো হাতে গাছের তাজা খেজুর, কারো হাতে গোস্ত বুনা করা। এইভাবে এক একটা জিনিস নিয়ে রাসূলুল্লাহর জন্য যুবকেরা অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। তো রসুল কি এক যুবক এসে দুধের এক পেয়ালা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার নিয়ত করেছি নবীজি আপনি মদিনায় আসবেন আর আমার ওটের দুধ দিয়ে আপনাকে আমি মেহমানদারি করব। তো রসুলের হাতে যখন ওটের পেয়ালার দুধ দহন করে যে ওট থেকে দুধ নিয়ে আসছেন, দুধের পেয়ালাটা দিলেন। রসুল ওটের দুধ এক চুমুক পান করে দুধটা আবার তারে ফেরত দিলেন। এ যুবক, তোমাদের মদিনার দুধ এমন কেন? পানসা পানসা, খাওয়ার উপযুক্ত না। মদিনা মক্কার দুধ তো কত সুস্বাদু। তো সেই যুবক সাথে সাথে চোখের পানি ফেলে দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, 4 দিন আগে আমার গাভী থেকে, আমার উট থেকে দুধ দহন করে রসুল গো আপনার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। আজকে 4 দিন পরে তো রসুল দুধ আর দুধ থাকেন, এটা পানসা হয়ে যায়। আমি কথা দিলাম মদিনায় যতদিন থাকবেন আমার উট থেকে দুধ দহন করে আপনাকে মেহমানদারির ব্যবস্থা করব। তো রসুল দেখলেন তাদের এত ভালোবাসা, এত মায়া। তো এক সাহাবী, এক যুবক সাহাবী রাসূলুল্লাহর হাত ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ঘরের ভিতরে গোস্ত পাক করে বসে আছে, আমার বাবা অসুস্থ মানুষ। রসুল আপনাকে রিসিপশনের জন্য আসতে পারে নাই। নবীজি, আজকে পহেলা মেহমান আপনি আমার বাড়িতে হবেন, আপনি না যাওয়া পর্যন্ত আমার বাবায় খাবারে হাত লাগাবে না। আরেক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রসুল গো আমার মা বলেছে আমাদের বাড়িতে যে প্রথম মেহমান হওয়ার জন্য রসুল গো আপনাকে আমি পহেলা মেহমান বানাইতে চাই। আরেক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো পাহাড়ের উপরে আমাদের বাড়ি, নবী গো আপনি প্রথম মেহমান আমাদের বাড়িতে হবেন। রসুল গো আমাদের বাড়ি ওখানে। আরেক যুবক বলে, ডান দিকে আমাদের বাড়ি। রসুল আমাদের বাড়ির মেহমান আপনি হবেন। আরেক যুবক এসে বলে, ওই দিকে আমাদের বাড়ি। সব যুবকের আমার পয়গম্বরকে কারাকারি লাগছেন নবীজিকে মেহমান বানানোর জন্য। তাদের মনে একটা আনন্দ, নবীকে আমরা মদিনায় পহেলা মেহমান যদি আমি বানাইতে পারি, আমার রাসূলুল্লাহর বরকত সর্বপ্রথম আমার ঘরের ভিতরে চলে যাবে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন দেখলেন মদিনার সব যুবকেরা পয়গম্বরকে মেহমান বানাইতে চায়। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, আমি আজকে ইচ্ছা করে মদিনায় কার ঘরে প্রথম মেহমান হব? না না না, রাহমাতুল লিল আলামিন ইচ্ছা করে কারো ঘরের মেহমান হবে না। রসুল বলতেছেন, মদিনাবাসীরা শোনো, আমি রসুল মক্কা থেকে ওট দিয়া যে মদিনায় আসছি, এই ওটের উপরে আমি বসা থাকবো। ওটটা চলতে চলতে যায় মদিনায় যার ঘরের ভিতরে বসবে, আমি রাসূলুল্লাহ তার বাড়ির মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। রসুল সবার মন জগিয়ে রাখলেন। ওটের উপরে বসা সব সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়তেছেন। ওট চলতেছে, চলতে চলতে ওট সমতল ভূমি দিয়ে চলতে চলতে ওট একটু পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠা ওটটা একটা দোতলা বাড়ির সামনে হাঁটু গেড়ে বসে গেলেন। রসুল ওটের লাগাম ধরে টান দেয়, উঠো, উঠে না, উঠো, উঠে না। ওটের লাগাম ধরে রসুল টান দেয়, উঠে না। রসুল বুঝতে পারলেন আমার উট এই বাড়িতে বসে গেছে, অতএব আল্লাহ তাআলা আমাকে এই বাড়ির মেহমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই বাড়িটা ছিলেন নবীর এক সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। এইভাবে
মক্কার মানুষ আমার রসুলকে বিদায় করে দিয়েছে, আর মদিনার মানুষেরা গ্রহণ করেছে। রসুলুল্লাহকে গ্রহণ করার কারণে আল্লাহ মদিনাকে সোনার মদিনায় পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের আমাদের আল্লাহর ওলি পীরে কামেল আমাদের মাঝে আসছেন। আলহামদুলিল্লাহ, সবাই আমরা দোয়ায় শরীক হব, বরকত নিব। আল্লাহ পাক মুরব্বীদের আগমন, আল্লাহর ওলিদের হাক্কানি বুজুর্গদের পদচারণ, এটা আমার আপনার জন্য রহমত এবং বরকত। কথা বলেন ঠিক কিনা? আমরা আর দেরি করব না, আমরা আমাদের মূল কাজে চলে যাব। বয়ান আপনারা শুনেছেন, মাদ্রাসায় অনেক টাকা টোকাও দিয়েছেন, এবং এই মাদ্রাসার ফসল কি? আপনাদের এই মাদ্রাসার এখন যে ফসল, সেই ফসল আপনাদের সামনে এখন ধরে তোলা হবে। আপনারা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? এরকম করে করে এক এক মাদ্রাসা থেকে একরকম এরকম কয়েকজন হাফেজ হয়। সারা বাংলাদেশ থেকে যে হাফেজ হচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা খুশির বিষয় কিনা? আজকে সারা বাংলাদেশকে সারা বিশ্বের মানুষ চিনতে বাধ্য। কি করতে বাধ্য বলেন? সারা পৃথিবীর মানুষ এখন বাংলাদেশকে চিনে কোরআনের কারণে। কথা বলেন ঠিক কিনা? প্রতি বছর 120টা রাষ্ট্রে, 100 রাষ্ট্রে, 130টা রাষ্ট্রের সব ছেলেদের সাথে প্রতিযোগিতা দিয়ে বাংলাদেশের ছেলেটা 120টা রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের ছেলেটা প্রথম পুরস্কার নিয়ে বাংলাদেশে চলে আসে। খুশির খবর কিনা জোরে বলেন? আল্লাহ পাক আমাদেরকে সর্বদা সবসময় কোরআনের খেদমত করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জি হুজুর চলে আসছে, বলেন। হ্যাঁ, গুলজার আহমদ সাহেব সোনাগাঁও, সেক্রেটারি সাহেবের বাহেরা 50 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ। হ্যাঁ, একটি দান আসছে মাদ্রাসায়। গুলজার আহমেদ সোনারগাঁওয়ের না, মাদ্রাসার সেক্রেটারি সাহেবের ভাইরা 50 ব্যাগ সিমেন্ট দিবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ, আর কারে দিয়ে আল্লাহ পাক দিনের কাজ করাবে? আবু জাহেলরে দিয়ে আল্লাহ দিনের কাজ করে নাই, বেলালকে দিয়ে করাইছে। কথা বলেন ঠিক কিনা? কারে দিয়ে আল্লাহ কোরআনের খেদমত করাবে, কারে দিয়ে আল্লাহ দিনের খেদমত করাবে, এটা আমি আপনিও জানি না। কথা বলেন ঠিক কিনা? আরেকজন কি নাম? গুলজার আহমদ রাজু, হুমায়ুন আখন্দের জামাতা রাজু আহমেদ 5000 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ জানে মালে বরকত দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।